আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা অনুশীলনী 1.3 এর ডাকের অঙ্ক এবং সৃজনশীল এই অঙ্কগুলো করানোর চেষ্টা করব। যে ইতিপূর্বে তোমাদেরকে আমি লসাগু, গসাগু এবং ইকুয়ালিটি পদ্ধতিতে লসাগু নির্ণয়, মৌলিক সংখ্যার গুণনীয়কের মাধ্যমে গসাগু এবং লসাগু নির্ণয় সেগুলো শিখিয়েছি। আজকে তোমাদেরকে আমি ডাকের অঙ্ক দেখাবো। সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা ডাকের অঙ্ক করব, যে কত পৃষ্ঠা থেকে, যে 14 পৃষ্ঠা থেকে। খেয়াল করো, পৃষ্ঠা এলোমেলো হলে কোনো সমস্যা নাই, আমরা সবগুলো অঙ্ক তোমাদেরকে করিয়ে যাব। এখানে বলা আছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে। 5 ও 7 থাকে। আমরা এবার যেহেতু বৃহত্তম সংখ্যার কথা বলেছি, তাহলে আমরা কিভাবে সেটা নির্ণয় করব সেটা দেখো। বলছি যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 365 এবং 463কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে, এর ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে? 5, আর এখানে কত থাকবে? 7। তাহলে আমরা এটা কিভাবে করব? আমরা লিখব নির্ণয় সংখ্যাটি হবে, খুব সহজে লিখে নিব যে নির্ণয় সংখ্যাটি হবে দেখো 365 বিয়োগ 5, আমরা এটাকে এভাবে লিখব, বা 360 এবং 463 বিয়োগ হচ্ছে 7, এখানে লিখব বা 13 থেকে 7 বাদ দিলে 7 আমার 1, 5, 4, 456 এর গসাগু। নির্ণয় সংখ্যাটি হবে, মানে 365 থেকে দুইটা সংখ্যা যেহেতু বিয়োগ করতে বলছে, তাহলে আমরা 5 বিয়োগ করে দিব 360, আর এখানে 463 থেকে 7 বিয়োগ করে দিলে 456 এর গসাগু। তাহলে আমরা জানি যে দুইটা সংখ্যা যদি থাকে, তাহলে আমরা প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাটিকে ভাগ করব, তাহলে আমরা গসাগু পেয়ে যাব। যেমন ধরো 360 আমরা এখানে লিখব 456, এক্ষেত্রে আমরা ভাগ করতে পারি একবার, 360 একবার যাবে, থাকে কত? 6 আনলাম, আর এখানে 15 ধরতে হবে যেহেতু নিচের সংখ্যাটা বড়, তাহলে 15 ধরলে আমাদের হবে কত? 9, হাতামর 1, 1 আর 3 4, 4 থেকে 4 বাদ দিলে 0। এবার আমরা 96 দ্বারা 360কে ভাগ করব। 96 দ্বারা 360কে ভাগ করলে আমাদের কতবার যাবে দেখো? 3 বার। 318 আর হাতামর 1, 3 নং 27 আর 1 28, তাহলে আমাদের থাকলো কত? 2, হাতামর 1, 9, 16 থেকে 9 বাদ দিলে 7, হাতামর 1, 1 আর 2 3, 3 থেকে 3 বাদ দিলে 0। এবার আমরা 96কে ভাগ করে দেব, যাবে কয়বার? একবার, 72, থাকলো কত? 4, আর থাকলো 2, 24। এবার 72কে আমরা 24 দ্বারা ভাগ করে দেব, 3 বার যাবে, 24 ওকে 24, 24 দ্বিগুণ 48, 3 24 সং 72। তাহলে আগেই বলেছিলাম যে সংখ্যা দ্বারা সব আমাদের বাক্সের শূন্য চলে আসবে সেটা হচ্ছে আমাদের গসাগু। এখানে আমাদের 24, তাহলে আমরা লিখব যে 360 ও 456 এর গসাগু কত? 24। গসাগু কত? তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা, আমরা লিখব নির্ণয় বৃহত্তম সংখ্যা কত? 24। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। যদি আবার না বুঝে থাকো, তোমাদেরকে আমি আরেকবার একটু বোঝানোর চেষ্টা করতেছি। যে বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463কে ভাগ করলে যথাক্রমে ভাগশেষ 5 ও 7 থাকে। তাহলে আমরা লিখব নির্ণয় সংখ্যাটি হবে 365 বিয়োগ 5 360 এবং 463 বিয়োগ 7 বা 456 এর গসাগু। তাহলে গসাগু নিয়ম আমরা জানি, দুইটা সংখ্যা থাকলে প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যা দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 360 দ্বারা আমরা এটাকে ভাগ করলাম, ভাগশেষ আমাদের থাকলো কত? 96। তাহলে এই 96 দ্বারা 360কে ভাগ করলাম, ভাগশেষ থাকলো কত? 72। 72 দ্বারা 96কে ভাগ করতে হবে, থাকলো ভাগশেষ থাকলো কত? 24। 24 দ্বারা আমরা 72কে ভাগ করতে হবে, ভাগ করলে আমাদের ভাগশেষ কত হলো? 0। যদি ভাগশেষ, যে ভাজক দ্বারা ভাগশেষ করলে ভাগশেষ 0 হবে, ভাগ করলে ভাগশেষ 0 হবে, সেই ভাগশেষই হচ্ছে আমাদের গসাগু। অতএব 360 ও 456 এর গসাগু হচ্ছে কত? 24। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি কত? নির্ণয় বৃহত্তম সংখ্যাটি আমরা এখানে টি লিখে দিব, নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 24। আশা করি বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কটা উঠাও, এই নিয়মে আমি আরেকটা অঙ্ক করাই দিলে তোমরা খুব ভালোভাবে এবং খুব সহজে বুঝতে পারবে।
উঠিয়ে নাও। এইটার নিয়মেই আমি তোমাদেরকে সেম আরো 2টা অঙ্ক করিয়ে দিচ্ছি, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। একটু সামনে থেকে লিখি, এটুকু লেখা শেষ যেহেতু। তাহলে দেখো এবার আমরা কি লিখব, যে 17 পৃষ্ঠা থেকে আমরা লিখব 5 এবং 6 নম্বর অঙ্ক। 17 পৃষ্ঠার 5। এখানেও বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। প্রত্যেকবার ভাগশেষ কত থাকবে? 4 থাকবে। তোমরা এটা উঠাতে থাকো। প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে, সেম একই নিয়ম। যে আমরা লিখব নির্ণীয় সংখ্যাটি হবে, কি বলছে যে 100 থেকে 100, তাহলে বিয়োগ আমরা 4 করব, বা লিখবো হচ্ছে আমাদের কত 96, এবং 184 বিয়োগ আমরা এখানেও 4 লিখবো, যেহেতু দুইটাই 4 থাকে ভাগশেষ, এখানে আমাদের 180 হবে এর গসাগু। তাহলে এখানেও দেখো আমাদের দুইটা সংখ্যা আছে, এখানেও আমাদের দুইটা সংখ্যা আছে। আমরা তাহলে কিভাবে করব, যে আমরা প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাকে ভাগ করব। 96 আমরা ভাগ করব কতকে? 180-কে। যাবে কয়বার? একবার। 96 থাকবে কত আমাদের এখানে? 4। 10 থেকে 6 বাদ দিলে 4 হাত আমার 1, 1 আর 9 10, 18 থেকে 10 বাদ দিলে 8 হাত আমার 1, 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা 96-কে ভাগ করব, যাবে একবার 84। এবার আমরা থাকলে আমাদের কত? 2, আর এখানে থাকবে আমাদের কত? 1। তাহলে এবার আমরা এই 84-কে 12 দ্বারা ভাগ করব। দেখো আমাদের 7 বারং কত হবে? 84। 7 বারং কত হবে? 84। তাহলে ভাগশেষ আমাদের কত? 0। আমরা আগেই বলেছিলাম যে ভাজক দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে, সেটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে আমরা এখানে লিখব যে 96 ও 180 এর গসাগু কত হবে প্রিয় শিক্ষার্থীরা? 12। তাহলে আমরা এখানে লিখব যে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যাটি কত? 12। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। একেবারে কিভাবে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে পারবো, একেবারে খুবই সহজ এবং সাবলীল নিয়মে আমরা মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এই অঙ্কটা করে ফেলতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। তো এই নিয়ম থেকে আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, 6 নাম্বার। সেম একই নিয়ম, তোমরা শুধু একটু খেয়াল করো। এখানে বলা আছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4 এবং 5 ভাগশেষ থাকবে। 3টা সংখ্যা থাকবে এখানে। তাহলে আমরা লিখব নির্ণীয় সংখ্যাটি হবে, প্রথমে দেখো কত? 27। 27 থেকে আমরা বিয়োগ করব প্রথম সংখ্যা 3, আমরা লিখব বা কত? 24। এরপর আমরা কমা ব্যবহার করে দিতে পারি। এরপর আমরা 40 থেকে বিয়োগ করব কত? 40 বিয়োগ হচ্ছে কত? 4, আমরা এখানে লিখব বা 36। এবং আমাদের শেষ সংখ্যাটা কত? 65 থেকে বিয়োগ করতে হবে কত? 65 থেকে বিয়োগ করতে হবে আমাদের 5। তাহলে 65 থেকে আমরা 5 বিয়োগ করলে আমরা এখানে লিখব বা কত? 60 এর গসাগু। তাহলে আমরা দেখো যে আমরা আগেই বলেছিলাম যে যদি দুইটা সংখ্যা থাকে প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাকে ভাগ করব, কিন্তু যেহেতু 3টা সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাকে ভাগ করব, সর্বশেষ যে ভাজকটা আসবে সেই ভাজক দ্বারা আমরা তৃতীয় সংখ্যাটাকে ভাগ করব। তাহলে দেখো এখানে আমরা লিখব 24 আর লিখব কত? 36। তাহলে যাবে একবার 24 24 থাকলো কত? 12। এবার আমরা লিখব কত? 24-কে ভাগ করব, 12 দোগুণা 24, 12 দোগুণা 24। তাহলে ভাগশেষ আমাদের কত হয়ে গেল? 0। তাহলে এই 12 দ্বারা আমরা এখানে আবার লিখে নিতে পারি যে আবার এই 12 দ্বারা আমরা ভাগ করব কাকে? 60-কে। দেখো 12 দ্বারা যদি 60-কে ভাগ করি, 12-কে 12, 12 দোগুণা 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং আমাদের কত হবে? 60। 5 বারং হচ্ছে আমাদের 60। তাহলে ভাগশেষ কত? 0। এই পর্যায়ে আমরা লিখব যে কত? 24, আমরা কত লিখব? যে 24, 36 ও 60-এর গসাগু কত? সর্বশেষ যে ভাজকটা আসবে সেটা হচ্ছে আমাদের 12। তাহলে আমরা লিখব নির্ণয় বৃহত্তম সংখ্যাটি কত?
12। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে দেখো এই নিয়ম থেকে আমরা কয়টা অঙ্ক পেলাম, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বাড়ির কাজগুলো অবশ্যই সাইটে লিখে দেব, যাতে করে তোমরা খুব সহজেই বই বের করেই একদম উত্তর লিখে নিতে পারো। 14 পৃষ্ঠা SW 14 পৃষ্ঠা 7। ঠিক একই নিয়মে আমাদের অঙ্ক করতে হবে হচ্ছে 17 পৃষ্ঠা 5 এবং 6। 17 পৃষ্ঠা 5 এবং 6 এখান থেকে করতে হবে আমাদের 3টা, আর আমরা একটা সৃজনশীল করব। সৃজনশীল করে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করে দেব ইনশাআল্লাহ। তো সৃজনশীলটা কিভাবে করতে হবে সেটা তোমরা একটু খুব ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এখানে বলা আছে যে 15 পৃষ্ঠা একটা সৃজনশীল দেওয়া আছে যে 159টি আম, 227টি জাম, 401টি লিচু, প্রথম জুড়ি, দ্বিতীয় জুড়ি এবং তৃতীয় জুড়ি। 159 এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। প্রথমে গুণনীয়ক নির্ণয় করতে বলছে, খেয়াল করো। আমরা লিখব হচ্ছে 15 পৃষ্ঠা কত 10 নম্বর অঙ্ক সৃজনশীল ক, যে 159 এর মৌলিক গুণনীয়কগুলো বের করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। তাহলে আমরা লিখবো এখানে 159। আমরা আগেই শিখে আসছি যে 1 গুণন 159। তাহলে এর যেহেতু এটা বিজোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা করা যাবে না, 3 দ্বারা করতে হবে। 3 দ্বারা এটাকে ভাগ করলে কত হবে? 3 5 15, 3 তিরিকে 9। 3 গুণন 53 গুণ করলে আমাদের কত হবে? 159। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 100 আর কোনো সংখ্যা দ্বারা যাবে না, 4 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে না, এরকম আর কোনো সংখ্যা দ্বারাই যায় না। এটা আমরা জানি যে 159 এর গুণনীয়কগুলো হলো হলো 159 এর গুণনীয়কগুলো হলো কত? 1 3, এক সিরিয়ালে লিখতে হবে। 1 একের পরে 3, 3 এর পরে কত? 53 এবং 53 ও 159। এখন এখানে আমরা 4টা গুণনীয়ক পেলাম। এখন এই 4টা গুণনীয়ক কি আমাদের মৌলিক গুণনীয়ক, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। যে এর মৌলিক গুণনীয়ক, এদের মৌলিক গুণনীয়ক হচ্ছে এদের মৌলিক গুণনীয়ক। এখানে কোনটা কোনটা মৌলিক গুণনীয়ক আছে আমরা সেটা জানবো। আমরা আগেই শুরু দিকে ক্লাসে আমরা শিখে আসছি যে মৌলিক গুণনীয়ক কোনগুলা, মৌলিক সংখ্যা কোনগুলা, যার মাত্র 2টা গুণনীয়ক থাকে। ওই যে সংখ্যা দেওয়া থাকে ওই 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক থাকে না, সেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তো এটা দেখো 1 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে কত? 1 1 আমাদের মৌলিক সংখ্যা না, কারণ এটার গুণনীয়ক হচ্ছে মাত্র 1টি। তাহলে এটা আমাদের মৌলিক গুণনীয়ক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। তাহলে 3কে দেখতে হবে, যে আমরা যদি 3কে দেখি এরকম ভাবে যে 1 গুণন কত? 3। তাহলে দেখো এটার একটা গুণনীয়ক হচ্ছে 1, একটা গুণনীয়ক হচ্ছে 3। আমরা জানি যার মাত্র 2টা গুণনীয়ক থাকে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 3। আর এখানে দেখো 159 তো আমাদের কি সংখ্যা না, মৌলিক সংখ্যা না, কেন? এটার গুণনীয়ক হচ্ছে 4টা, 1 2 3 4। তাহলে এটা বাদ থাকে কত? 53। 53 হচ্ছে মৌলিক সংখ্যা। কেন? 53কে যদি আমরা ভাগ করতে যাই সেই ক্ষেত্রে কি করতে হবে? এটাকে গুণ করতে হবে 1 গুণন 53। 53কে 53 2 দ্বারাও যাবে না, 3 দ্বারাও যাবে না, আর কোনো সংখ্যা দ্বারাও এটাকে ভাগ করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে 159 এর গুণনীয়কগুলো হলো 1 3 53 159। এদের মৌলিক গুণনীয়ক হচ্ছে কত কত? 3 এবং 53। আশা করি বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা খ নাম্বার অঙ্কটা দাগ পড়ব। দেখো বলা হয়েছে যে যদি 9টি আম, 7টি জাম, 1টি লিচু পচে যায়, তবে অবশিষ্ট ফলের সংখ্যাগুলোর লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে প্রকাশ করো। তো ইউক্লিডীয় পদ্ধতিতে তো আমরা আগেই করে আসছি, যে খুবই সহজ একটা নিয়ম। সেই নিয়মটা আমরা দেখব, যে আমরা লিখতে পারি প্রথম জুড়িতে ভালো আমের সংখ্যা, প্রথম জুড়িতে আম, প্রথম জুড়িতে ভালো আমের সংখ্যা, ভালো আমের সংখ্যা। খেয়াল করো ঝুড়িতে আম ছিল 159, সেখান থেকে আম পচে গেছে কয়টি? 9টি। তাহলে আমরা এটা লিখতে পারি
কত 150। 159 থেকে 9টা পচে গেলে থাকলো কত 150। দ্বিতীয় ঝুড়িতে কি বলছে জাম, ভালো জামের সংখ্যা। জাম ছিল 227, পচে গেছে কত, পচে গেছে 7টি, তাহলে হয়তো কত 220। এবার তৃতীয় ঝুড়িতে ছিল আমাদের কি, তৃতীয় ঝুড়িতে আমাদের ছিল লিচু। তৃতীয় ঝুড়িতে ছিল লিচু, তাহলে লিচু ছিল কয়টা 401টা। এখান থেকে লিচু পচে গেছে কয়টা একটা, তাহলে যেটা পচে গেছে ওটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের কত হলো 400। তাহলে আমরা ভালো আম পেয়ে গেলাম, ভালো জাম পেয়ে গেলাম, ভালো লিচু পেয়ে গেলাম। এখন বলছে যে এই সংখ্যাগুলোকে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করব 150, 220 আর কত 400। ইউক্লিডীয় পদ্ধতি হচ্ছে আমাদের এই যে নিয়মটা, ইউক্লিডীয় পদ্ধতি হচ্ছে আমাদের এই নিয়মটা, যে আমরা এই নিয়মে আমরা কি করব লসাগু নির্ণয় করব। খেয়াল করো, এই নিয়মটাতে যদি আমরা লসাগু নির্ণয় করি সেটা হচ্ছে এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে এটা হবে 75, এখানে হবে 110, এটাকে ভাগ করলে হবে কত 200। এবার খেয়াল করো, আমাদের এখানে এটাও জোড় এটাও জোড়, তাহলে আবার 2 দ্বারা দিব, এখানে 75 থেকে যাবে, এখানে হবে 55, এখানে হবে কত 100। এবার দেখো আমাদের সবগুলাই বিজোড় সংখ্যা, এটা বিজোড় এটা বিজোড় একটা জোড়, তাহলে আমরা 3 দ্বারা দিতে পারি কিনা। 3 দ্বারা 75কে ভাগ করা যায়, 3 25 75, 55কে ভাগ করা যায় না, তাহলে 3 দ্বারা যাবে না। 3 এর পরে বিজোড় সংখ্যা হচ্ছে আমাদের 5, 5 15 75, 5 11 55, 5 20 100। তাহলে দেখো এখানে আমরা আবার বিজোড় সংখ্যা 2টা পেলাম, একটা জোড়, তাহলে জোড় দ্বারা যাবে না, আবার 5 দ্বারা আমরা দিতে পারি। 5 দ্বারা দিলে কত হবে 3 5 15, 11কে ভাগ করা যায় না, 11 থেকে যাবে, আর 4 5 20। আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এবার আমরা এটাকে লিখব যে 150, 220 ও 400 এর কি লিখবো আমরা লসাগু। লসাগু আমরা 400 এর লসাগু লিখব কত। আমরা জানি লসাগু লেখার ক্ষেত্রে আমাদের এই শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা লিখতে হবে। 2 গুণন 2 গুণন 5 গুণন 5 গুণন কত 3 গুণন 11 গুণন কত 4, 11 গুণন 4। অনেক বড় একটা সংখ্যা আসবে আমাদের, এখানে গুণ করে বের করতে হবে। 2 দুগুণা 4, 4 5 20, 20 5 20 100, 3 100 হলো 300, 300 যদি 11 দ্বারা গুণ করি হবে আমাদের কত 3300, 3300। 3300কে যদি আমরা 4 দ্বারা গুণ করি সেই ক্ষেত্রে কত হবে 0 0, 3 4 12, 2 হাতে আমার 1, 3 4 12 একে 13, 13200। আমাদের এটার ইউক্লিডীয় পদ্ধতিতে এটার লসাগু হচ্ছে 13200। আশা করি প্রিয় শিক্ষার্থীরা খ নাম্বার অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। ভালো জোড়ে আমের সংখ্যা, ভালো জোড়ে জামের সংখ্যা, ভালো লিচুর সংখ্যা, আর এই ইউক্লিডীয় পদ্ধতিতে আমাদের লসাগু নির্ণয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা ঘ নাম্বার করব। তোমরা যদি এটা উঠানো দরকার থাকে উঠাতে থাকো, আমি তোমাদেরকে ঘ নাম্বারটা করিয়ে দিচ্ছি। ঘ নাম্বার কি বলছে ডাকটা আগে দেখে নাও একটু, যে সর্বাধিক কতজন ভালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি আম 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে। একবারে সহজ, আগে যে বৃহত্তম সংখ্যাটা আমরা যেভাবে বের করলাম ঠিক সেভাবেই আমরা এখানে অঙ্কটা করে দিব। বৃহত্তম সংখ্যাটা যেভাবে বের করেছি তোমরা দেখেছো, যে নির্ণয়ের সংখ্যা লিখেছিলাম আমরা এখানে লিখলাম। তাহলে আমাদের ছিল কতটা 159টি আম, সেখান থেকে আমাদের কতটা বিয়োগ করতে হবে। এখানে বলছে 3টি আম 6টি জাম 11টি লিচু 3, তাহলে 3 বিয়োগ করলে আমাদের কত হবে 156। 227টি জাম, এখান থেকে বিয়োগ করতে হবে আমাদের কত 6টি জাম, 6 বিয়োগ করতে হবে, তাহলে থাকবে হয়তো কত 221। আর হচ্ছে আমাদের ছিল 401টি লিচু, এখান থেকে বিয়োগ করতে হবে 11, তাহলে আমাদের হবে 390। এই যে 390 আমরা পেলাম। এখন আমরা জানি যে নির্ণয় ভালকের সংখ্যা তার গসাগু,
তাহলে আমরা নির্ণয় ভালকের সংখ্যা লিখব যে নির্ণয় ভালকের সংখ্যা হবে এত এর গসাগু, বা এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি যে নির্ণয় ভালকের সংখ্যা আচ্ছা এখানে লিখে দিচ্ছি, নির্ণয়ে ভালকের সংখ্যা হবে হবে কত 156, 221 ও 390 এর গসাগু। খেয়াল করো, তাহলে আমরা কিভাবে গসাগুটা নির্ণয় করব। আমরা জানি যে তিনটা সংখ্যা যদি থাকে সেই ক্ষেত্রে প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাকে ভাগ করতে হবে এবং সর্বশেষ ভাজক দ্বারা তৃতীয় সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে আমরা 156 দ্বারা ভাগ করব হচ্ছে 221কে, যাবে হচ্ছে একবার 156, থাকবে আমাদের কত 5 হাতে আমার 1, 6, 12 থেকে 6 বাদ দিলে 6 হাতে আমার 1, 1 1 রেখে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, 65। 156কে ভাগ করব, যাব 2 বার, 65 দ্বিগুণ 130, থাকলো 6 আর থাকলো কত 2, 26 দ্বারা ভাগ করব 65কে, যাবে 2 বার, 52, থাকলো কত 3 আর 6 থেকে 5 বাদ দিলে 1, 13 দ্বারা ভাগ করব 26কে, তাহলে 13 দোগুণা কত 26, ভাগশেষ কত 0। আগেই বলেছি যে ভাজক দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে, সেই ভাজক দ্বারা পরবর্তী সংখ্যাকে ভাগ করতে হবে। তার মানে 13 দ্বারা আমরা ভাগ করব এখানে কতকে, আবার 13 দ্বারা ভাগ করব হচ্ছে কত 390কে। 390কে যদি ভাগ করি 3 13 39, 3 13 39, 3 বার আনলাম 0 কেটে, সরি একবারই করে দেওয়া যাবে, এটা আমরা একবারই 30 দ্বারা ভাগ করে দিচ্ছি, না 30 দ্বারা না, একই থাক 39, 3 13 39, আনলাম 0 কেটে, 0কে ভাগ করা যায় না, এর জন্য ভাগফলে একটা 0 বসবে, ভাজ্যরে এখানে একটা 0 বসবে, 0 থেকে 0 বাদ দিলে কত হবে 0। তাহলে এখানে আমাদের ভাজক কত 13, আমাদের ভাজক কত 13। তাহলে আমরা লিখব যে ভালকের সংখ্যা 156, 221 ও 390 এর গসাগু কত 13। সুতরাং নির্ণয় ভালকের সংখ্যা কত 13 জন। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ভাগের যে অঙ্কগুলো আছে খুব সহজেই বুঝতে পেরেছো। তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে, আমি লিখে দিচ্ছি যে 14 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কটা করবে, 17 পৃষ্ঠার 5 আর 6, এই 3টা অঙ্ক কিন্তু একই নিয়মের, আর আমরা এখান থেকে 15 পৃষ্ঠার 10 নম্বর সৃজনশীলটা করব। এই 3টার আদলেই আমাদের এই 10 নম্বর সৃজনশীল অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবে, লাইক করে দিবে এবং কি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি পরবর্তী ক্লাসে সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।